फ्रेंड्स আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদেরকে একদম সিম্পল রেসিপি দেখাচ্ছি। তোমরা নিশ্চয়ই আন্দাজ করছো বা বুঝতে পারছো আমি কি বানাতে চলছি, কি রেসিপি শেয়ার করছি। একদম সিম্পল, আমাদের বাঙালিদের খুব ফেভারিট পোস্ত। তো আমরা পোস্ত খাই, তো আমি আজকে একটু আলাদাভাবে করব, পেঁয়াজ আর টমেটো দিয়ে পোস্ত করব। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো অশেষ ধন্যবাদ। আর আমার সাথে প্লিজ বন্ধুরা এরকমই থেকো, বড়রা ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম। চলো শুরু করি। একদম সিম্পল বাঙালি ফেভারিট আলু পোস্ত। 2 চামচ সর্ষের তেল দিয়েছি। জাস্ট সর্ষের তেলটা গরম হয়েছে, এর মধ্যে আমি জাস্ট অল্প কালো জিরে ফোড়ন দিয়েছি। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো, স্কিপও করতে পারো। তো কালো জিরেটা দিলে একটা ভালো ফ্লেভার আসে পোস্তর মধ্যে। এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে, গরম তেলে। এটা জাস্ট একটু লালচে করে ভেজে নেব। জাস্ট কাঁচা ফ্লেভারটা পেঁয়াজের থেকে চলে গেছে। এবার জাস্ট আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো পোস্তটা গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা, আমার তো বেশি ফেভারিট, এটা গরমের খাবার। তো জাস্ট আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এটাও জাস্ট একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেবো। আর টেস্ট অনুযায়ী নুন দেবো, টেস্ট অনুযায়ী নুন দিয়েছি। আর এটা জাস্ট ভালো করে আলু আর পেঁয়াজ একসাথে 10 মিনিট ধরে ভালো করে ভেজে নেব, একটু হালকা লালচে করে। পোস্তটা দারুণ টেস্ট হয় এরকমভাবে করলে। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো বন্ধুরা। আর আমি রেসিপি একদম ইজিভাবে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সবাই জানো। তো সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে আলু পোস্ত করি। এই দেখো আমি জাস্ট নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটাও একটু সিদ্ধ হয়ে যায়। আর একটু ভাজা হবে, দেখো এখনো লাল লাল হয়নি, একটু লাল লাল হোক। আর দেখো আলুটা ভাজছি জাস্ট। এরপর আমি এর সাথে অ্যাড করে দেবো কুচানো টমেটো। এরকমভাবে আলু পোস্তটা দারুণ লাগে বন্ধুরা। আরও 5 মিনিট আমি জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। 5 মিনিট নাড়াচাড়া করে জাস্ট আমি যাতে আলুটা সিদ্ধ হয় ওরকম পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না। আর লাস্টে আমি পোস্তটা অ্যাড করবো। এটা আলুটা সিদ্ধ হয়ে যাক, নুনে টমেটোটাও গলবে, এটা মাখা মাখা ভাব আসবে, তারপর আমি পোস্তটা লাস্টে অ্যাড করব, তাহলে পোস্তর ফ্লেভারটা থাকে বন্ধুরা। এ দেখো জাস্ট এটা এরকমভাবে পরিমাণে জল দিয়ে আমি জাস্ট ঢেকে রেখে দেবো, তাতে আলুটা আর টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গ্রেভি হয়ে যাবে। দেখো আমি ঢাকাটা জাস্ট সরিয়ে দিয়েছি। এ দেখো আলুটা আর টমেটোটা ভালো মজে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি পোস্ত বাটাটা অ্যাড করব। দেখো কাঁচা লঙ্কা আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিলাম। বাটিটা একটু জল ধোয়া করে নিয়ে নেব। পোস্তটা অ্যাড করে জাস্ট এটা একটু ভালো করে, বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট 5 মিনিট নাড়াচাড়া করে শুকনো শুকনো করে পোস্তটা নামিয়ে নেব। ওই পোস্তটা গরম ভাতের সাথে মাখা মাখা খুব ভালো লাগে বন্ধুরা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি খুব ইজি আলু পোস্ত তোমাদের সাথে শেয়ার করলাম। পোস্তটা দেওয়ার পর জাস্ট 5 মিনিট আমি একটু নাড়াচাড়া করলাম যাতে পোস্তর ফ্লেভারটা থাকে, আর ফোটাবো না। তো জাস্ট এরপর আমি নামিয়ে দেবো। দেখো একদম মাখা মাখা হয়ে গেছে, ঠান্ডা হলে এটা আরও মাখা মাখা হয়ে যাবে। আমি তারপরে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি সিম্পল ঘরোয়া আলু পোস্ত। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমার আলু পোস্ত রেডি, বাঙালিদের ফেভারিট। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম সিম্পল আলু পেঁয়াজ টমেটো দিয়ে আলু পোস্ত। বাই ফ্রেন্ডস, আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব।